আমরা এই পবিত্র দিনটির দিকে তাকিয়ে, উদযাপনের দিকে তাকিয়ে এই কর্মসূচি বা উৎসব পালন করছি। এই মহতি আমরা পেয়েছি আমাদের স্থানীয় প্রতিনিধি সরকারি বিদ্যালয় পরিদর্শক মহাশয়, স্যারকে আমরা শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই। প্রধান শিক্ষক মহোদয়, সমস্ত উৎসবের আকার নিয়েছে। এই মহৎ দিনের আমাদের প্রভাতী অনুষ্ঠান শুরু হবে পুষ্পার্ঘ নিবেদনের মাধ্যমে। ভারত মাতা এবং বীর শহীদদের পুষ্পার্ঘ নিবেদন করছেন আমাদের আজকের সম্মানীয় অতিথি সহকারী বিদ্যালয় পরিদর্শক মহাশয়, বিদ্যালয় গোস্বামী মহাশয়। স্যারকে আমরা শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই। পুষ্পার্ঘ নিবেদন করছেন আমাদের বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মহারাজ শ্রীমৎ স্বামী গতিরানন্দজি মহারাজকে আমরা শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই। পুষ্পার্ঘ নিবেদন করছেন শ্রদ্ধেয় শ্যামল বাবু, পুষ্পার্ঘ নিবেদন করছেন শ্রদ্ধেয় স্বদেশ বাবু, লক্ষ্মী বাবু, দিব্যেন্দু বাবু, বাবু, একটু স্লিপ হচ্ছে। তোমরা করজোরে ভারত মাতাকে প্রণাম জানাও, বীর বিপ্লবীদের শ্রদ্ধা জানাও এবং আমরা আজকের দিনে এই ছাত্রটি নিয়ে যেন ঠাকুর মা স্বামীজির আদর্শকে আমরা পাথর করে আমরা যাতে এগিয়ে যেতে পারি। कुछ याद उन्हें भी कर लो, कुछ याद उन्हें भी कर लो, जो लौट के घर ना आए, जो लौट के घर ना आए। मेरे वतन के लोगों जरा आँख में भर लो पानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। तुम भूल न जाओ उनको, इसलिए सुनो ये कहानी।
सास बिछा दी संगीन पे धड़कन माता सो गए अमर बलिदानी जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी पर्वत पर मरने वालों पर्वत पर मरने वालों मैं वीर था भारत माँ की जो खून गिरा पर्वत पर वो खून था हिंदुस्तानी उनकी जरा याद करो कुर्बानी मेरे वतन के लोगों जरा आँख में भर लो पानी जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी সরকারি বিদ্যালয় পরিদর্শক মহাশয় বন্দে মাতরম সঙ্গীতের জন্য প্রস্তুত হোক। বন্দে মাতরম বন্দে মাতরম সুজলাং সুফলাং মলয়জশীতলাং সস্যশ্যামলাং মাতরম वन्दे मातरम् शुभ्रजोत्सा पुलकितयामिनी वृन्दकुसुमिता रुणदलशोभिनी सुहासिनी सुमधुरभासिनी सुखदां कोटि कोटि कंठ कर कर निनाद करवे कोटि कोटि भुजय धीर धर करवाए अहोरा नायक बने बहुबल धारिणी नमामि तारिणी विपुल वन्दे मातरम्
রে বাহুতে তুমি মা শক্তি হৃদয়ে তুমি মা ভক্তি তোমার প্রতিমা গলি মন্দিরে মন্দিরে বন্দে মাতরম त्वं हि दुर्गा दश प्रहरणधारिणी अमला कमलदल विहारिणी वाणी विद्या कारिणी नमामि त्वां नमामि कमला अतुला सुजला सुफला मातरम वंदे मातरम श्यामला सरला सुस्मिता भूषिता धरणी धरणी मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम जनगणमनाधिनायक जय हे भारत भाग्य विधाता पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल गंगा हिमाचल यमुना गंगा उच्छल जलधि तरंगा तब शुभ नामे जागे तब शुभ आशीष मागे आगे तब जय गाथा जन गण मंगलदायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे ইন্ডিপেন্ডেন্স ডে অফ ইন্ডিয়া আমাদের ভারতবর্ষে স্বাধীনতা উদযাপন করছে। আমরা স্বাধীনতা পেয়ে ৮০ বছর হয়ে গেছে। এই বছর আমরা প্রত্যেকে এই বছর একটা বিশেষ আছে। বিশেষটা কি? এই বছর আমরা ১৫০তম বন্দে মাতরম ওই বন্দে মাতরম গান লিখেছিলেন বঙ্কিমচন্দ্র বিখ্যাত পণ্ডিত মহাশয় আমাদের বাংলা থেকে। তিনি বন্দে মাতরম লিখেছিলেন। বন্দে মাতরম দ্বারা আমরা ভারতবাসী এত প্রেরণা পেয়েছি, জাতীয়তাবাদ জাতীয়তাবোধ এবং ভারতবর্ষকে স্বাধীনতা দেওয়ার জন্য এই বন্দে মাতরম ভূমিকা অনেকটা। আজও আমরা বন্দে মাতরম বললে আমাদের মুখে একটা সত্যি আনন্দ পাই। আমরা ভারত মাতাকে মাতা বলে স্যালুট করি। মাতরম মানে কি? সংস্কৃত ভাষাতে মাদার। I salute to my mother. बोलो वंदे मातरम। वंदे मातरम। वंदे मातरम। I salute to my motherland. এটা মানে তার অর্থটা হলো আমার মাতৃভূমিকে আমি প্রণাম করি। এটা কিন্তু প্রত্যেক গান অবশ্যই আমাদের শিক্ষকদেরকে আমি অভিনন্দন জানাই। আমাদের ছেলে মেয়েদেরকে প্রত্যেক দিন প্র্যাকটিস করানো হয়েছে। তোমরা যেন প্রত্যেকজন মুখস্থ করে রাখো, কেউ ভুলে যাবে না। প্রত্যেকটা অর্থ শব্দকে মনে রাখতে হবে। এই দিনটাকে মনে রাখা দরকার। ভারত মাতাকে আমরা প্রণাম করি। আর দুটি ইম্পর্টেন্স আছে। ভারতের সরকার এবং রাজ্য সরকার গুরুত্ব দিয়েছে। ভারতবর্ষ যদি স্বাধীনতাকে রক্ষা করতে গেলে
আমাদের যুব শক্তিকে আরো শক্তিমান হতে হবে। আমরা সব বড় হয়ে গেছি, এবার বুড়ো হয়ে যাবে, কিন্তু তোমরা সব দেশের জন্য বড় হবে, দেশকে পরিচালন করবে, বিভিন্ন ডিপার্টমেন্টে পরিচালন করবে। তাই তোমাদের মধ্যে শক্তি দরকার। আগে কি দরকার? তোমরা সব শক্তিমান হবে, দুর্বল যেন না। স্বামীজি বারবার বলে এসছে আমরা সবাই শক্তিমান। বলে জোরে বলতে হবে, we are strong, we are not weak. বলো জোরে, we are strong, we are not weak. এরা তো শক্তিমান হতে হবে, আর সেখানে তো সাহস হতে হবে। কোনো কাজ করার জন্য সাহস চাই, হ্যাঁ আমি পারবো, আমি করবো, ঠিক আছে, এরা তো সাহস থাকতে হবে। কতজন মধ্যে সাহস আছে? আপনাদের হ্যাঁ, প্রত্যেক জনের মধ্যে আত্মবিশ্বাস, সাহস থাকা দরকার। আমি পারবো, আমি পারবো, বলো আমি পারবো, আমি ভালো পড়াশোনা করবো, বলো আমি ভালো পড়াশোনা করবো, আমি দেশকে ভালোবাসবো। জোরে বলতে হবে, বলছে না, আমি দেশকে ভালোবাসবো, আমি মাতৃভূমিকে ভালোবাসবো, আমি মাতৃভূমিকে সেবা করবো। তারপরে সেই রকম শক্তি এখন তোমাদের মধ্যে তৈরি হয়। এই শক্তি, সাহস, এর সাথে দেশপ্রেম সবসময় রাখবে, দেশদ্রোহী হবে না। আমাদের মধ্যে কিছু লোকে শিক্ষিত লোক, কিন্তু তারা দেশদ্রোহ করে যাচ্ছে। দেশ হচ্ছে এবার সেটা হলো সায়েন্স এন্ড টেকনোলজি। তোমরা কিন্তু অঙ্ক করতে বই পাচ্ছ, বিজ্ঞান পড়তে বই পাচ্ছ, কিন্তু সায়েন্স এন্ড টেকনোলজি যদি না হয় তাহলে কিন্তু তোমার দেশটা দুর্বল হয়ে যাবে। সব ডিপার্টমেন্টে মেডিকেল সায়েন্স, আমাদের সায়েন্স চাই, এগ্রিকালচার ডেভেলপমেন্ট, টেকনোলজি ডেভেলপমেন্ট, এয়ার ফোর্স, মিলিটারি, সব জায়গাতে আমাদের টেকনোলজি দরকার। কিন্তু আজকে ছেলেমেয়েরা বিজ্ঞান পড়তে বই পাচ্ছে, তারা কেউ বিজ্ঞান নিচ্ছে না, ছোটবেলা থেকে ছেড়ে দিচ্ছে, বলে আমি অঙ্ক পারবো না, আমি বিজ্ঞান পারবো না। কেন? আমাদের পূর্বপুরুষরা আমাদের তারা সবাই, জগদীশ চন্দ্র বোস কত ব্রিটিশ সময় তারা কত বিজ্ঞান হয়েছিলেন, বিজ্ঞানের তাদের নাম সে রামানুজন সে এখন পৃথিবীতে একজন বিশিষ্ট ব্যক্তি। তাহলে আমরা প্রথম আমাদের কর্তব্য আছে ছাত্রছাত্রীদের হিসেবে ভালো লেখাপড়া দেখতে হবে, এডুকেশন, ভারত মাতাকে জানতে হবে, ভারতের ইতিহাস জানতে হবে, এবং বিজ্ঞান, ম্যাথমেটিক্স, এই আর্যভট্টের মতো আমাদেরকেও শিখতে হবে, আমাদের ভারতীয় সংস্কৃতি। এটাই কিন্তু আমাদেরকে বিশিষ্টভাবে এই ফিউচার ভবিষ্যতে আমাদের যুব শক্তি ভারতবর্ষকে যেন পরিচালনা করতে পারে। আর তৃতীয় থিমটা আছে, এখন আমরা ডেভেলপিং কান্ট্রি, এখন আমরা ডেভেলপমেন্ট কান্ট্রি, পৃথিবীতে চতুর্থ স্থানে আমরা আছি। কোন স্থানে আছে আমরা? চতুর্থ স্থানে থাকার পরেও আমাদের শত্রু অনেক বেশি আছে, প্রচুর শত্রু আছে, আমাদেরকে উপরে আক্রমণ করতে চায়, আমাদেরকে দখল করতে চায়, আমাদের মধ্যে হিংসা বাড়াতে চায়। এরকম শত্রুরা দেশের চারদিকে রয়ে আছে, আর দেশের ভেতরে আরো বেড়েছে। তাই যে আমাদেরকে 2047 মানে এখন 100 বছর যখন স্বাধীনতা হবে, 20 বছর মধ্যে, তখন তোমরা সব যুব হয়ে যাবে, 30 থেকে 40 বছর বয়স তোমাদের হবে। সেই সময় ক্ষেত্রে তোমার ভারত কিন্তু আমাদের থেকে আরো উন্নতি হবে, ডেভেলপড কান্ট্রি, পৃথিবীতে 1 নম্বর শক্তিশালী হতে হবে। তো বলে বলো, ভারতবর্ষ শ্রেষ্ঠ হবে তো? চেয়েছিলেন। তাই তোমরা সবাই রেডি থাকতে হবে, শিক্ষিত হতে হবে, শক্তিশালী হতে হবে, দেশভক্তি তোমাদের মধ্যে আসবে, তবে ভারতবর্ষের ফিউচার ভালো থাকবে। এই বলে আমি আমার ছোট বক্তৃতা শেষ করছি, এবং আজকে উপস্থিত প্রধান গেস্ট আজকে তিনি আছেন শ্রী দেবদলাল গোস্বামী, আমাদের কৌতুলপুর ব্লকের এআই অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর স্কুলস, এবং আমাদের বিদ্যাপীঠের ম্যানেজিং কমিটির মেম্বার দীর্ঘকাল ধরে উনি আছেন। উনি আজকে প্রধান অতিথি এবং পতাকা উত্তোলন করেছেন, ওনাকে আমার ধন্যবাদ জানাই, স্বাগত জানাই। আর সকালে যারা উপস্থিত, সকালকে আমার নমস্কার। আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে ভারতবর্ষ যেন ওরা ভালোবাসে,
ভারতবর্ষে আমরা সাথে একসাথে যেন থাকে, এই শিক্ষাটা আমাদের ছেলে মেয়েদেরকে দেওয়ার জন্য চেষ্টা করুন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহারাজকে আমরা শ্রদ্ধা এবং প্রণাম জানাই। মহারাজ যে 2047 সালের আমাদের বিকশিত ভারত, তার স্বপ্ন আমাদের সকলকে দেখালেন এবং তোমরাও যে আজকে অঙ্গীকার করলে আমাদের দেশকে ভালোবাসবো, তোমাদের মধ্যে যে শক্তি আছে সেটাকে কাজে লাগাবে। স্বামীজির কথা যে তোমাদের মধ্যে অনন্ত শক্তি আছে, সেই শক্তিকে কাজে লাগাতে হবে। আর চাই আত্মবিশ্বাস। স্বামী বিবেকানন্দ বলতেন, ইফ ইউ থিংক ইউ ক্যান, ইউ আর রাইট। তুমি যদি মনে করো তুমি পারবে, তাহলে তুমি ঠিক। আবার উল্টো দিকে, ইফ ইউ থিংক ইউ ক্যানট, তুমি যদি ভাবো তুমি পারবে না, তাহলেও তুমি ঠিক, তুমি পারবে না। আমরা এখন স্বামী বিবেকানন্দেরই স্বদেশ মন্ত্র শুনে নেব। নিবেদনে আমাদের বিদ্যাপীঠের ছাত্রী দীপস্মিতা এবং বিদ্যা। স্বদেশ মন্ত্র। হে ভারত, এই পরানুবাদ পরানুকরণ পরমুখাপেক্ষা, এই দাস সুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এই মাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে। এই লজ্জা ভর কাপুরুষতা সহায়ে তুমি বীর ভোকার স্বাধীনতা লাভ করিবে। হে ভারত, তুমি ভুলিও না তোমার নারী জাতির আদর্শ, সীতা, সাবিত্রী, দময়ন্তী। ভুলিও না তোমার উপাস্য মানাত সর্বত্যাগী শঙ্কর। ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখে, নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে। ভুলিও না তুমি জন্ম হইতে মায়ের জন্য বলি প্রদত্ত। ভুলিও না তোমার সমাজ সে বিরাট মহামায়ার ছায়া মাত্র। ভুলিও না নিজ জাতি মূর্খ দরিদ্র অজ্ঞ মুচি মেথর তোমার রক্ত, তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো, আমি ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তুমিও কোটিমাত্র বস্ত্রাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো, ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ। ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশু সজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিন রাত, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও। মা, আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। নমস্কার। আজকের এই পবিত্র দিনে আমাদের সকলের জীবনে ব্রত হোক স্বামীজির এই স্বদেশ মন্ত্র। এই স্বদেশ মন্ত্র আমাদের বীর বিপ্লবীদের জীবনের ব্রত ছিল, ঋষি অরবিন্দের জীবনের ব্রত ছিল, যিনি অখণ্ড ভারতবর্ষের স্বপ্ন দেখতেন। আজকের এই যে স্বাধীনতা দিবস, ৮০তম স্বাধীনতা দিবস, এবং সেই সঙ্গে আজ ঋষি অরবিন্দের ১৫৫তম আবির্ভাব দিবস। ঋষি অরবিন্দকে আমরা শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই। ভারত মাতাকে আমরা শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই। এখন
আজকের অনুষ্ঠানের আমাদের সম্মানীয় অতিথি সহকারী বিদ্যালয় পরিদর্শক মহাশয় শ্রীযুক্ত দেবদুলাল গোস্বামী মহাশয়কে আমরা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। স্যার। ভারত মাতা কি জয়। আজকে এই পবিত্র দিনে প্রথমেই ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানায় এই বিদ্যালয়েরই প্রধান শিক্ষক পূজ্যপাদ স্বামী কবিরামজি মহারাজের চরণে শ্রদ্ধা জানায় এই বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা অভিভাবিকাগণ সকলকে আমার শ্রদ্ধা। সর্বোপরি আমাদের ছাত্রছাত্রীরা আমাদের জন্য আমাদের অনেক অনেক শুভেচ্ছা। আজকে এই ৮০তম স্বাধীনতা দিবসে তোমাদের সকলকেই আমি অভিনন্দন জানাই, তোমাদের আগামী দিনের জন্য শুভেচ্ছা জানাই। তোমরা শুনলে যে আজকে আমাদের ৮০তম স্বাধীনতা দিবস, এবং তাও শুনলে যে ২০ বছর পরে আমাদের শতবর্ষ পালন করব স্বাধীনতা। সেই শতবর্ষ যখন পালন হবে তখন আমরা ওইখানে বসে থাকবো আর তোমরা এইখানে এসে অনুষ্ঠান পরিচালনা করবে, তাই তো? দেখবো যে আমরা যেভাবে আজকে নিবেদন করতে পারলাম তোমরা তার চেয়ে আরো কত ভালো অনুষ্ঠান করতে পারো। দেখো, স্বাধীনতা তোমরা অনেকক্ষণ ধরে শুনছো। এই যে তোমরা যেমন ক্লাসে তোমরা পরীক্ষা দাও তো নাকি, এই তো সেমিস্টার একটা হয়ে গেল, আবার বছরে বছরে পরীক্ষা দিয়ে অন্য ক্লাসে উঠছ, মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ। মাধ্যমিক পরীক্ষায় যখন ভালো ভালো ছাত্রীরা এখানে থেকে রেজাল্ট করে, কোন স্কুলের নাম উজ্জ্বল হয় সবাই জানে, টিভিতে দেখে, কাগজে দেখে, রামকৃষ্ণ মিশন সারদা বিদ্যাপীঠের এই ছাত্র এই ছাত্রী এরকম রেজাল্ট করেছে। ঠিক সেইভাবে তোমরা যখন পরীক্ষা দাও, স্বাধীনতাকেও পরীক্ষা দিতে হবে, এবং তার পরীক্ষাটা প্রতিদিনের পরীক্ষা। তার যে পরীক্ষাটা তারা দেয়, পরীক্ষাটা দেয় আমাদের এই ১৪০ কোটি ভারতীয় নাগরিকগুলো। এই পরীক্ষাটা দিয়ে চলেছে প্রতিদিন। তাদের পরীক্ষার উপরে নির্ভর করে আমাদের স্বাধীনতা অটুট থাকবে কিনা, আমরা বিশ্বের ১ নম্বর জায়গায় পৌঁছাতে পারবো কিনা। আমরা যখন পরীক্ষার হলে সবাই ফার্স্ট হতে পারি না, সবাই খুব ভালো রেজাল্ট করতে পারি না, কয়েকজন একটু ফল করি। কিন্তু এই ক্ষেত্রে যেটা সমস্যা, যে আমাদের ১৪০ কোটি নাগরিক যতদিন না সঠিক মানে সমান পর্যায়ে ভালো পরীক্ষা দিচ্ছে, ততদিন কিন্তু ওই ১ নম্বর জায়গাটা পাওয়া আমাদের পক্ষে স্বপ্ন। তোমরা জানো যে অনেকে খানিকটা ইঙ্গিত দিয়ে গেছিলেন, বাইরের লোক তো চাইবে যে ভারতবর্ষ এত উঠে যাচ্ছে, তাকে একটু দমায়। কিন্তু দুঃখের বিষয় যে আমাদের ওই যে ১৪০ কোটি, তার মধ্যে থেকে যারা আমাদেরকে পিছনে টেনে দিচ্ছে, আমাদের চিন্তাটা দাবিকে বাইরের শত্রুর উপরে যতটা না আমাদের চিন্তা, তার চেয়ে চিন্তা হচ্ছে আমাদের এই নাগরিক যারা ভালোভাবে পরীক্ষাটা দিতে পারছেন, যে কোনো কারণই হোক, লোক প্রলোভন এইসব ফাঁদে পড়ে গিয়ে পরীক্ষাটা দিতে পারছে না ভালো করে, তারা অ্যাকচুয়ালি ফেল করে যাচ্ছে। তো তারাই আমাদেরকে পিছনে টেনে ধরেছে ওই ১ নম্বর যাওয়াটা জায়গায় পৌঁছানো। আমি তোমাদেরকে অনুরোধ করবো, তোমরা বুঝতেই পারছো যে আমরা তো একবারই পুরো হয়ে গেছি এখানে যারা আছেন। তোমরা আগামী দিনে আমাদের এই জায়গাটায় ধরতে হবে তোমাদেরকে। আমরা যতটা যা করে নিতে পেরেছি, তোমাদের উপরে দায়িত্ব এই জায়গাটাকে আমরা ৪র্থ স্থান পর্যন্ত আসতে পেরেছি। যখন আমরা দুর্ভিক্ষ কাটিয়েছি, অনাহার, মানুষজন খেতে পেত না,
এই পরিস্থিতি থেকে আজকে আমরা একটা ভালো জায়গায় এসে দাঁড়িয়েছি, কিন্তু ভালোর কোনো শেষ নেই। এই ভালোকে 1 নম্বরে নিয়ে যাওয়ার দায়িত্ব আজকের এই ছাত্রছাত্রীদের। তোমরা এই দায়িত্ব সঠিকভাবে পালন করবে এই আশা রেখে সকলকে পুনরায় আমি আমার অভিনন্দন জানাই স্বাধীনতা দিবসে এবং সকলকে যথাযথভাবে শ্রদ্ধা, নমস্কার এবং শুভেচ্ছা। ভারত মাতা কি জয়, জয় হিন্দ, ঠাকুর মা স্বামীজির জয়। স্যারকে আমরা শ্রদ্ধা জানাই এবং প্রণাম জানাই। স্যার যে দায়িত্বভার তোমাদের দিয়ে গেলেন, আশা করি সেটা তোমরা পালন করবে। আমাদের বিদ্যাপীঠের পক্ষ থেকে আমরা স্যারকে শ্রদ্ধার্ঘ নিবেদন করব। শ্রদ্ধার্ঘ নিবেদন করছেন আমাদের বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মহারাজ। স্যারকে আমরা শ্রদ্ধার্ঘ নিবেদন করছি। তোমরা করতালি দিয়ে স্যারকে অভিনন্দন জানাও। ভবিষ্যতে আমরা আমাদের বিভিন্ন অনুষ্ঠানে স্যারকে যেন আমরা পাই, আজকের এই পবিত্র দিনে এই অঙ্গীকারও আমরা করি। আমাদের 1 সপ্তাহ ধরে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা স্বাধীনতা দিবস উদযাপন করছি। ঘর ঘর তিরঙ্গার এই উৎসব আমরা পালন করছি। তার প্রথম পর্যায়ে করার জন্য আমরা অনুরোধ জানাই। আমাদের দ্বিতীয় পর্যায়ের যে অনুষ্ঠান শ্রুতি নাটক, অষ্টম, নবম এবং দশম ঠিক 9টা থেকে শুরু হবে শ্রুতি নাটক প্রতিযোগিতা।